হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আগমনী সরকারের কিচেনে। আজকে রেসিপিটা হলো মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট ডালের রেসিপি। প্রথমে আমি একটা বাটিতে 1.5 কাপ ডাল নিয়ে নিয়েছি। ডালটা সুন্দর করে ধুয়ে নেব, জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। আর একটা কড়াইতে আমি খানিকটা জল দিয়েছি ডালগুলো সিদ্ধ করার জন্য। উষ্ণ গরম হয়ে গেলে ডালগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দেখো আমার ডালটা আমি সিদ্ধ করতে বসেছিলাম, সাইড দিয়ে সাদা সাদা ফেনা উঠে গেছে। ওই ফেনাগুলো আমি তুলে নেব। এবার তুলে নেওয়ার পরে আমি অপর দিকে আর একটা কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে মাছের মাথা দুটো ভেজে নেব। আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি, মাথা দিয়েই করছি, রুই মাছের মাথা দিয়েই করছি। আমি লবণ আর একটু হলুদ মাখিয়ে নিলাম। হলুদ মাখিয়ে নিয়ে মাছের মাথা দুটো ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে ওখানে একটা তেল দেব। তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার মাছের মাথাটা মুচমুচো করে ভেজে নেব। আমার এই রান্না চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখুন আমার ডালটা অন্যদিকে সিদ্ধ হয়ে গেছে এবং মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি পুরোপুরি তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যেই কাঁচা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে একটু আদা রসুনের পেস্ট দেব। ভালো করে ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা। এর মধ্যে এবার দেখুন আদা রসুনটা দিয়ে দেব। ভালো করে ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে দিয়েছি। এবার আদা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার দেখুন আমি আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করবো যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায়, ওই জন্য আমি এর মধ্যে এবার একটু লবণ অ্যাড করব। দেখুন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। যতক্ষণ মশলাটা ভালো করে কষাতে হবে, যতক্ষণ তেলটা না ছাড়ে মশলা থেকে ততক্ষণে তেলটা কষাতে হবে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে এবার গুঁড়ো মশলা অ্যাড করব, জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো। জিরে, ধনে, লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম, করে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে একটু চিনি দিলাম, চিনিতে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি একটু সামান্য জল দেব, জল যাতে মশলাটা তলায় লেগে না যায়। সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণই মশলাটা সুন্দর করে কষাতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি যে সিদ্ধ করে রেখেছিলাম যে ডালটা, আমি এবার মাছের মাথা দুটো দিয়ে দেব। ভালো করে মাছের মাথা দুটো দিয়ে দেব। মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করে মাছের মাথা দুটো খুন্তির সাহায্যে ভেঙে দেব। দেখুন ভাঙা হয়ে গেছে, মশলার সাথে মাথাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে সিদ্ধ করা ডালটা রেখেছিলাম সেই ডালটা ওর মধ্যে দিয়ে দেবো। আর আমি একটা পাত্রে উষ্ণ গরম জল করতে দিয়েছি। আপনারা যেমন করতে চাইবেন তেমনই করবেন। যদি মনে করেন একটু পাতলা করবে, কিন্তু মুড়ো ঘন্ট ডাল একটু ঘন হলেই বেশি ভালো লাগে খেতে। এবার ডালের সাথে আমি মশলা আর ওই মাছের মাথাটা দিয়েছিলাম ওটা মিক্স করে নেব। নেওয়ার পরে আমি এর মধ্যে এবার পরিমাণ মতো জল দেব। জলটা আপনারা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন। জলটা দিয়ে দিলাম, আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। কিছুক্ষণ ফুটতে দেবো। কিছুক্ষণ ফোটার পরে ফুটতে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন কতটা হয়ে গেছে ডালটা। এবারে আমি এর মধ্যে গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং কমেন্টে জানাবে আমার রান্নাটি কেমন লাগছে। আমার পুরোপুরি মুড়ো ঘন্ট ডালটি রেডি হয়ে গেছে। এই দেখুন আমার নামানো হয়ে গেছে। কেমন হয়েছে রেসিপিটি জানাবেন।